আসসালামু আলাইকুম দর্শক, আগের ভিডিওতে দেখিয়েছিলাম কোলক টাওয়ার মিউজিয়ামের সাধারণ অংশ, আর আজকের পার্ট দ্বিতীয় পুরোপুরি সাজানো হয়েছে মুন অবজারভেশনের পর থেকে। কোলক টাওয়ার মিউজিয়ামের মূল সেকশনে, এটা পুরো মিউজিয়ামের হৃদয়। এখানে দেওয়া আছে হিজরি মাস কিভাবে হিসেব করা হয়, হিজরি মাস কিভাবে নির্ধারণ করা হয় তা এই জায়গায় পুরোপুরি ভাবে দেখানো হয়েছে। স্ক্রিনে লেখাও আছে কিভাবে নির্ধারণ করা। এখন আপনাদের নিয়ে যাচ্ছে কোলক টাওয়ার মিউজিয়ামের টাইম কিপিং এর দিকে, যে জায়গায় বিভিন্ন সময় টাইম বিবেচনা করা হতো। বিভিন্ন দেশ থেকে অনেক আদিম প্রযুক্তির টাইম এই জায়গায় দেওয়া আছে। এই যে দেখা যাচ্ছে মাস বিবেচনা করে সময় নির্ধারণ করা হতো এইভাবে। যে জায়গায় দেখানো আছে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে। চলুন দেখে আসে পৃথিবীর কোন দেশ থেকে কিভাবে সময় নির্ধারণ করা হতো। এই জায়গায় আরো দেখানো হয়েছে কাবার অবস্থান, যেটা পুরো পৃথিবীর একবার মিডল পয়েন্টে আমাদের পবিত্র স্থান কাবাগর। এটা হচ্ছে আর একটা প্রযুক্তি, যেটা থেকে চাঁদ বা সময়ে বিবেচনা করা হতো বিভিন্ন রকম বা এক এক রকম ভাবে। অনেক প্রযুক্তি, প্রাচীন প্রযুক্তি আছে এই জায়গায়। এই জায়গায় আরো আছে পৃথিবীর প্রাচীন কাল থেকে মানুষ কিভাবে সময় নির্ধারণ করত, টাইম কিভাবে করতো। প্রাচীন কালের গরিব, প্রাচীন কালের সময় নির্দেশন করা যন্ত্রাংশ এই জায়গায় দেওয়া আছে, কোনটা কত সালে হয়েছে। এই জায়গায় আর একটা ঘড়ি আছে, যেটা একবার মোটর থেকে সবকিছু ঘড়ির ভিতরের যা কিছু আছে সবকিছু দেখা যাচ্ছে। ঘড়িটা আবার প্রতি ঘন্টায় একবার করে ঘন্টি বাজায়। এই জায়গায় আরো কিছু ঘড়ি দেওয়া আছে, যেগুলো প্রাচীন মানুষ বা প্রাচীন বিজ্ঞানীরা তৈরি করেছে এই ঘড়িগুলো। এই জায়গায় আরো দেওয়া আছে বালু দিয়ে কিভাবে সময় নির্ধারণ করতো, মোমবাতি দিয়ে কিভাবে সময় নির্ধারণ করতো, বা পানি দিয়ে কিভাবে সময় নির্ধারণ করতো, সেগুলো সবকিছু দেওয়া আছে। আমরা কোলক টাওয়ারের বাইরে থেকে যেরকম কাটা থাকে, এটার ভিতরেও ওই রকম সেম একটা কাটা দেওয়া আছে, যেটা খুবই অসাধারণ। এই জায়গায় ঘড়ির অনেকগুলো ডিজাইন দেখানো হয়েছে, যেটা থেকে একটি ডিজাইন ঘড়িতে বানানো হয়েছে, আর গুলো এমনি প্রদর্শন করে রেখেছে। ঘড়িতে কিভাবে আল্লাহ লিখেছে বা আরবিতে লেখা আছে, সেগুলো কিভাবে লিখেছে, কে ডিজাইন করেছে, সবকিছু কোন জায়গায় কোনটা লেখা হয়েছে সবকিছু এই জায়গায় দেখানো আছে। তারপর ঘড়িতে কোন কোয়ালিটির স্বর্ণ বা কোন স্বর্ণ ব্যবহার করা হয়েছে ঘড়ির উপরে, কোন জায়গায় কত গ্রাম ব্যবহার করা আছে, সবকিছু এই জায়গায় বর্ণনা করে লেখা আছে। কোন স্বর্ণ কত ক্যারেট, কোন স্বর্ণ কত গ্রাম, সবকিছু বর্ণনা করে লেখা। তারপর আরো দেওয়া আছে ঘড়িতে যে লাইট ব্যবহার করছে সেইগুলো এই জায়গায় লেখা আছে। কোন জায়গায় কতগুলো লাইট ব্যবহার করছে, কি লাইট ব্যবহার করছে, কে ডিজাইন করেছে, এইগুলো সবকিছু বর্ণনা করে নিচে একটি একটি করে চার্টে দেওয়া আছে। তারপর কোন লাইট কিভাবে লাগানো হয়েছে সবকিছু ডিসপ্লেতে দেখানো আছে। আরো ডিসপ্লেতে দেখানো হয়েছে কিভাবে এই লাইট গুলো উঠানো হয়েছে, কিভাবে লাগানো হয়েছে, সবকিছু এই জায়গায় এই করে নিখুঁত ভাবে ডিসপ্লেতে দেখানো হয়েছে। নিচে বর্ণনা করে দেওয়াও আছে কিভাবে কি করেছে। এই জায়গায় পৃথিবীর বড় বড় টাওয়ারের সাথে তুলনা করা হয়েছে এই গোলক টাওয়ারের সাথে, যেটি প্রায় 601 মিটার। ডিসপ্লেতে দেখানো হয়েছে ঘড়ি কিভাবে উঠানো হয়েছে, ঘড়ির কত টন। তারপর আরো দেখানো হয়েছে ঘড়ি কিভাবে সেট করে, সুইচে কিভাবে সেট করা হয়েছে, সবকিছু ডিসপ্লেতে বর্ণনা করে দেওয়া আছে। আজকের এই পর্যন্ত, পরের পার্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আল্লাহ হাফেজ।